আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো। আমি আজকে অনলাইন ক্লাসে নিব নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়। গত ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রতিজ্ঞা, অনুসিদ্ধান্ত, আরও যে সাধারণ জিনিসগুলো বিশদভাবে আলোচনা করা হয়েছিল, তারই ধারাবাহিকতায় আজকে আমি নিয়ে আসছি ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী বেশ কয়েকটি সমস্যা, যা আমরা সমাধান করব বা প্রমাণ করব, যেটাই বলি না কেন। আশা আমরা সময় নষ্ট না করে প্রমাণ করা শুরু করি। আজকে সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 280। তাহলে অবশ্যই আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হচ্ছে। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু এটা আমার ধরে নিচ্ছিল ডি। বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখি। দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি। আমরা এডি যোগ করতে হবে, এ ও ডি যোগ করি। তাহলে এডি এখানে যোগ করলাম, এডি যোগ করলাম। এখন প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 280। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে যায় আমাদের অতিরিক্ত কিছু কাজ করতে হবে, সেটাকে আমরা অঙ্কন বলে থাকি। কি কাজ করব? এডিকে আমরা বর্ধিত করব। কতটুকু পর্যন্ত বর্ধিত করব? এমনভাবে বর্ধিত করব যেন এডি এবং এডি যেন সমান হয়, এবং সি যোগ করব, অর্থাৎ এডি আর ডি যেন সমান হয়। অঙ্কনে আমরা লিখব এডিকে এই পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এডি সমান ডি হয়, সি যোগ করি। অঙ্কন এডিকে এই পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এডি ইজিক্যাল টু ডি হয়। সি ও ই যোগ করি, সিওই যোগ করি। প্রমাণ এ বিডি এবং সিডিই এই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম করব, মূল উদ্দেশ্য। তাহলে ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ সিডিই এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা সমান লিখতে পারি এডি সমান ডি। কেন সমান লিখতে পারি? অঙ্কন অনুসারে এডি আর ডি সমান অঙ্কন করছি।
বিডি ইকুয়াল সিডি লিখতে পারি। কেন লিখতে পারি? বিসি এর মধ্যবিন্দু ডি সাধারণ নির্বাচনের মধ্যে বলা আছে যে ডি হলো বিসি এর মধ্যবিন্দু। আর কোণ এডিবি, কোণ এডিবি ইজ ইকুয়াল টু কোণ ডি। এই দুটো কোণ কেন সমান? এই দুটো কোণ হলো বিপরীত কোণ। এই কোণ সমান বিপরীত কোণ। তাহলে এই ত্রিভুজের দুটি কোণ, দুটি বাহু অন্তস্থ কোণ, দুটি বাহু অন্তস্থ বা অভ্যন্তরীণ কোণ সমান। তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারছি বাহু কোণ বাহু শর্ত অনুসারে। সর্বসম ত্রিভুজ সি ডি ই কোন শর্ত? বাহু কোণ বাহু এ শর্ত অনুসারে। আর দুটি ত্রিভুজ যখন সর্বসম হয়ে যায় তখন আমরা ওই দুটি ত্রিভুজের অনুরূপ কোণের পরিমাণ সমান লিখতে পারি, অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান লিখতে পারি এবং ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান লিখতে পারি। আমাদের এখানে যেটা প্রয়োজন সেটা লিখবো। আমাদের এখানে বাহু প্রয়োজন, আমরা বাহু লিখব এ বি ইজ ইকুয়াল টু সি, অর্থাৎ এই দুটাকে আমরা সমান বলতে পেরেছি। তাহলে এখন দেখি শিক্ষার্থী, এসিই একটি ত্রিভুজ যার বাহু এসি, সি এবং এই তিন বাহুর মধ্যে এই হলো বৃহত্তর বাহু ধরে নিচ্ছি। তাহলে এই দুই বাহুর যোগফল অবশ্য তৃতীয় বাহুর থেকে বড় হবে। আমরা জানি প্রতিজ্ঞা ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে ত্রিভুজ এস সিই এই ত্রিভুজে আমরা লিখতে পারি এসি প্লাস সি ইজ গ্রেটার দেন এ। আমরা এই পাশে আসি, বা এসি প্লাস সি পরিবর্তে আমরা লিখতে পারি এবি পাইছে। সি ইজ ইকুয়াল টু এবি ইজ গ্রেটার দেন, চিত্রে আমরা দেখি এই সমান কি লেখা যায়? এডি আর ডি যোগফল, এডি প্লাস ডি। বা প্রমাণে এবি আগে আছে, আমরা এবি আগে লিখলাম, এসি পরে লিখলাম, এডি ডি সমান এডি লেখা যায়। কোথায় পাইছি আমরা? অঙ্কনে এডি আর ডি সমান। বা এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 280। যে শিক্ষার্থী আমাদের প্রমাণ হয়ে গেছে আশা করি। এবি প্লাস এসি ইজ গ্রেটার 280। বুঝতে পারছো? কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। আমরা এবারে পরবর্তী একটা প্রতিজ্ঞা আসব। আমরা পরবর্তী যে প্রতিজ্ঞাটা হচ্ছে বা অনুশীলনীর যেটাই বলি না কেন, ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। আমরা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা আমরা প্রমাণ করছি ক্লাস 7-এ। আমরা এখানে সমষ্টিটা নয় অন্তরটা, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহুর অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ অন্তর বিয়োগফলটা হবে, অন্তর বা বিয়োগফলটা হবে তৃতীয় বাহুর থেকে ছোট। তাহলে আমরা ত্রিভুজ অঙ্কন করি। এ বি সি একটা ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজে আমরা ধরে নিচ্ছি এ বি বড় আর এসি হচ্ছে ছোট বাহু। তাহলে এ বি থেকে এসি বিয়োগ করে যে দৈর্ঘ্য থাকবে সেই দৈর্ঘ্যটা অবশ্য বিসির থেকে ছোট হবে। এটা প্রমাণ করে আমাদের দেখাতে হবে। আসি প্রমাণ করার চেষ্টা করি। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এ বি সি
ত্রিভুজ এ বি সি এ AB ইজ গ্রেটার দেন AC, প্রমাণ করতে হবে যে AB মাইনাস AC ছোট, বিয়োগফলটা ছোট হবে, অর্থাৎ 20। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে অন্তরটা ছোট হবে। এটা করতে যে আমাদের কিছু অতিরিক্ত কাজ করতে হবে, সেটাকে বলা হচ্ছে অঙ্কন। অঙ্কনটা কি? AB বাহু থেকে AC এর সমান করে আমরা কেটে নেব, AC এর সমান করে কেটে নিলাম, এটা নাম দিলাম D। অর্থাৎ AC আর AD সমান করে কাটলাম এবং CD যোগ করে দিলাম, CD যোগ করলাম। অঙ্কনের মধ্যে লিখে নেই আমরা, অঙ্কনের মধ্যে লিখব AB থেকে বাহুতে AC সমান AD কাটি বা আঁকি। AB হতে AC সমান AD কাটি, COD যোগ করি, এখন আমরা দেখি প্রমাণ। ত্রিভুজ ACD, এই ত্রিভুজের AD সমান AC। কেন সমান হলো? আমরা অঙ্কন করছি, AC আর AD সমান করে অঙ্কন করে নিছি, তাহলে অবশ্যই সমান হবে। এবং আমরা জানি কোনো ত্রিভুজের যদি দুইটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, বিপরীত কোণের পরিমাণ দুটি সমান হবে। তাহলে ডি কোণের বিপরীত AD বাহুর বিপরীত কোণ হচ্ছে ACD, আর এসির বিপরীত AC বাহুর বিপরীত কোণ হচ্ছে ADC। আমরা লিখতে পারি। তাহলে আমরা এখন দেখি ত্রিভুজ BCD এর বহিস্থ কোণ হচ্ছে কোণ ADC। BCD ত্রিভুজে BD কে মনে করো এই পদ্ধতি, তাহলে আমরা এখানে একটা বহিস্থ কোণ পাচ্ছি। আমরা অনুসিদ্ধান্ত জানি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। এটা বহিস্থ কোণ, এটা সন্নিহিত কোণ। এই কোণ বাদ দিয়ে অবশ্যই যে দুটো কোণ আছে, এই দুটো কোণকে বলা হচ্ছে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ। এই বিপরীত অন্তস্থ কোণের প্রত্যেক মানে এই বি কোণ থেকে এই কোণ বড় হবে, এই কোণ থেকে এই বড়। প্রমাণের সাথে আমরা এই কোণ থেকে এই কোণটা বড় লিখব। তাহলে আমরা লিখতে পারি কোণ ADC ইজ গ্রেটার দেন কোণ BCD, লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি ADC আর ACD সমান, তারপর ADC পরিবর্তে ACD লিখতে পারি, ACD লিখতে পারি। তাহলে আমরা এই কোণটা বড় বলতে পারছি, এই কোণটা ছোট বলতে পারছি। এবারে আমরা আসি ত্রিভুজ ACD এর বহিস্থ কোণ BDC, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে বড় হবে। তাহলে কোণ BDC is greater than ACD। আমরা এখন দেখি BCD থেকে ACD বড়, আবার ACD থেকে BDC বড়, অর্থাৎ BCD থেকে এই কোণটা বড় লেখা যাবে এই দুই লাইনের অনুসারে। আমরা লিখে নেই। তাহলে কোণ BDC is greater than
BCD। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এই দুটা কোন কোন ত্রিভুজের? ত্রিভুজ BCA ত্রিভুজের। আমরা লিখে ফেলি ইজ গ্রেটার দ্যান BCD। আমরা জানি যদি কোনো ত্রিভুজের একটি কোণ বড় অপর কোণ ছোট হয়, তার বড় কোণের বিপরীত বাহু বড় হবে, ছোট কোণের বিপরীত বাহু ছোট হবে। অর্থাৎ একটা প্রতিজ্ঞা আমরা পড়েছি ক্লাস 7-এ, কোনো ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্র বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। এই প্রতিজ্ঞা অনুসারে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই কোণ বড়, এর বিপরীত বাহুটা বড় হবে। এই কোণ যদি বড় হয়, বিপরীত বাহুটা কি হচ্ছে? বিপরীত বাহু BC, এটা বিপরীত বাহু কোণটা হচ্ছে BD। BC, আমরা চিত্র থেকে দেখি BD সমান লিখতে পারি AB বিয়োগ AD। অর্থাৎ AB থেকে যদি আমরা AD বাদ দেই তাহলে BD পাওয়া যাচ্ছে। তাহলে BC ইজ গ্রেটার দ্যান AB। ADর পরিবর্তে আমি লিখতে পারি হলো AC। কেন? আমরা অঙ্কনে আঁকাইছি AC আর AD সমান। যেহেতু AB মাইনাস AC বাম পাশে আছে, আমরা বাম পাশে লিখব, BC ডান পাশে ডান পাশে। আশা করি আমাদের প্রমাণ হয়ে গেছে। AB মাইনাস AC ইজ স্মলার দেন BC। অর্থাৎ যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহুর থেকে অবশ্যই ছোট হবে। ক্লিয়ার? আমরা এইবারে পরবর্তী নম্বরটা চলে আসি। পরবর্তী যেটা বলা হচ্ছে ত্রিভুজ ABC এর AB ইজ গ্রেটার দ্যান AC। অর্থাৎ AB বড়, AC ছোট এবং কোণ এর সমদ্বিখণ্ডক BC D বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করে দেখাতে হবে যে ADB কোণ হলো স্থূল কোণ। আমরা তাহলে শর্ত অনুসারে ত্রিভুজটা অঙ্কন করে ফেলি। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। ABC, যা এখানে ABটা বড়, ACটা ছোট এবং এর সমদ্বিখণ্ড অর্থাৎ এ কোণকে সমান দুই ভাগে বিভক্ত করবে। এ কোণকে সমান দুই ভাগে বিভক্ত করবে। এ কোণকে সমান দুই ভাগে বিভক্ত করবে হলো AD। অর্থাৎ ADB কোণ। এই কোণটা স্থূলকোণ প্রমাণ করে দেখা যাবে। স্থূলকোণ বলতে এক সমকোণ থেকে বড়, দুই সমকোণ থেকে ছোট কোণের পরিমাণকে বলা আছে স্থূলকোণ। আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। এটা দেওয়া আছে ত্রিভুজ ABC এর AB ইজ গ্রেটার দ্যান AC এবং কোণ A এর সমদ্বিখণ্ড AD BC বাহুকে D বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ ADB স্থূলকোণ। আচ্ছা, এটা প্রমাণ করতে যায় অতিরিক্ত আমাদের কাজ করতে হচ্ছে, সেটাকে আমরা অঙ্কন বলে থাকি। অতিরিক্ত কাজটা কি? সি থেকে বিসি এর উপর এপি লম্ব অঙ্কন করি। সি থেকে বিসি এর উপর এপি লম্ব অঙ্কন করি। অঙ্কন
সরি এ থেকে বা হতে বিসি এর উপর এপি লম্ব আঁকি। তার প্রমাণ করব। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এপিডি একটা ত্রিভুজ পাইছি, যা পি কোণটার সমকোণ, তাহলে অবশ্যই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। প্রমাণ, তাহলে ত্রিভুজ এপিডি এর কোণ এপিডি হচ্ছিল এক সমকোণ। পাচ্ছি এক সমকোণ। যদি এটা এক সমকোণ পাই যায় আমরা, তাহলে এই ত্রিভুজে যে কোনো একটা বাহুকে বর্ধিত করি, বিডিকে বর্ধিত করি, তাহলে বহিষ্ঠ কোণ হচ্ছে, বহিষ্ঠ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ প্রত্যেকটি বৃহত্তর। এ কোণ থেকে বড় হবে, পি কোণ থেকে বড় হবে। আমরা প্রমাণের স্বার্থে পি কোণ থেকে বড় লিখব। তাহলে ত্রিভুজ এপিডি এর বহিষ্ঠ কোণ এডিপি, এডিবি। অতএব আমরা লিখতে পারছি কোণ এডিবি ইজ গ্রেটার দেন কোণ এপিডি। যেহেতু এপিডি এক সমকোণ, এটাও অবশ্যই এক সমকোণ থেকে বড় হবে, ইজ গ্রেটার দেন এক সমকোণ, এক সমকোণ। আমরা এখন আসি দুই সমকোণ থেকে ছোট বলতে পারি কিনা। আমরা দেখি চিত্রেতে, দেখি এখানে দুটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুটা কোণ একই সরল রেখায় অবস্থিত, একই বিন্দুতে অবস্থিত অবশ্যই, তাহলে এটা সরল কোণ। এই দুটা কোণের সমষ্টি অবশ্যই দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এ ডিবি যোগ এ ডিপি সমান দুই সমকোণ। প্রিয় শিক্ষার্থী, দুটি কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয়, তার প্রত্যেকটি কোণ দুই সমকোণ অবশ্যই ছোট। তাহলে আমরা লিখতে পারি এ ডি বি স্মলার দেন দুই সমকোণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এডিবি এক সমকোণ থেকে বড় আর এডিবি দুই সমকোণ থেকে ছোট। তো এক সমকোণ থেকে বড় আর দুই সমকোণ থেকে ছোট হলে আমরা বলতে পারি কোণটি হলো একটি স্থূলকোণ। আমাদের প্রমাণ করতে হচ্ছে কোণটি হলো একটি স্থূলকোণ। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি, অতএব কোণ এডিবি স্থূলকোণ। প্রমাণ। আশা করি বুঝতে পারছো। আমরা আজকে যে সর্বশেষ একটা আছে, এটাই আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের আর একটা আছে, দেখি এটা কোন ত্রিভুজ, অর্থাৎ এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বি ও সি কোণের সমদ্বিখণ্ডক একটা ও বিন্দুতে মিলিত হচ্ছে। ও বিন্দুতে যে কোণটা উৎপন্ন হবে, এই কোণটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এ কোণের অর্ধেক প্লাস 90 ডিগ্রি। ত্রিভুজটা অঙ্কন করে নেই। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি, যার নাম দিচ্ছি হলো এবিসি। বলা হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ বি কোণকে সমান দুই ভাগে পৃথক করবে। এই সি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ সি কোণকে সমান দুই ভাগে ভাগ করবে। পরস্পর ও বিন্দুতে মিলিত হচ্ছে, পরস্পর ও বিন্দুতে মিলিত হচ্ছে। আমাদের প্রমাণ করে দেখাতে হবে। মানে কি বিশেষ নির্বাচন ত্রিভুজ এবিসি এ কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ওবি ও ওসি
পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোণ বিওসি ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ, অর্থাৎ এই বি কোণের পরিমাণটা হবে এই এ কোণের অর্ধেকের সঙ্গে 90 ডিগ্রি যোগ। তো খুবই সহজ, চেষ্টা করে দেখি আমরা। প্রমাণ, এ বি সি একটা ত্রিভুজ আছে, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। ত্রিভুজ এ বি সি এ 3টা কোণ, কোণ হলো এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা জানি প্রতিজ্ঞা, আমরা উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করে নিচ্ছি। হাফ বি হাফ সি হাফ 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি, আমরা যদি এটা ভাগ করে দিই 90 ডিগ্রি, বা হাফ বি কোণ হাফ কোণ সি, এ কোণটা আমরা ডান পাশে পার করে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। আমরা দেখি আরো একটা ত্রিভুজ আছে বি ও সি, এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। লিখি ত্রিভুজ বি ও সি, এই ত্রিভুজের কোণ বি ও সি প্লাস কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি সমান 180 ডিগ্রি, বা কোণ বি ও সি আমরা এই ও বি সমান এই বি কোণের অর্ধেক, অর্থাৎ হাফ বি কোণ, কোণ হাফ বি এটা হলো হাফ সি কোণ সমান 180 ডিগ্রি। আমরা দেখি প্রিয় শিক্ষার্থী, হাফ বি প্লাস হাফ সি, হাফ বি প্লাস হাফ সি সমান আমরা জানি 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ, মানটা বসে দেব আমরা। তাহলে কোণ বি ও সি 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ সমান 180 ডিগ্রি। কোণ বি ও সি 180 মাইনাস 90 প্লাস হাফ এ কোণ, অর্থাৎ আমরা এটা ডান পাশে পার করে দিলাম। কোণ বি ও সি আমরা যদি বিয়োগ করি তাহলে 90 প্লাস হাফ, আমাদের প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ এ কোণের পরিমাণ যা হবে তার অর্ধেকের সঙ্গে 90 ডিগ্রি যোগ করলে বি কোণের ও কোণ অর্থাৎ বি ও সি কোণের মান পাওয়া যাবে। এক্সাম্পল ধরে নিতে পারি এ কোণের মান ধরে নিলাম হলো 40 ডিগ্রি, তাহলে কোণ বি ও সি এর মান কত হবে? আমরা জানি 90 এর সঙ্গে যোগ করতে হবে এ কোণ যেহেতু 40, হাফ বা অর্ধেক হচ্ছে কত 20, তাহলে অবশ্যই আমাদের কত হচ্ছে 110, অর্থাৎ এ কোণের মান 110। যদি এটা আমাদের জানা থাকে অতি দ্রুত আমরা বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো এবং এগুলি বাসায় অবশ্যই ট্রাই করবে, এবং পরবর্তী ক্লাসে এরকম আরও মজার মজার প্রতিজ্ঞা বা জ্যামিতির কোনো টপিক নিয়ে ক্লাসে আসবো। তো আশা করি তোমরা সেই দিনও ক্লাসে থাকবে। আজকে এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।